হ্যালো, স্বাগতম আপনাদেরকে পিএইচপি টিউটোরিয়ালে। গত টিউটোরিয়ালে আমরা ফর্মের পোস্ট মেথড এবং গেট মেথড সম্পর্কে শিখেছিলাম এবং ফর্মের মাধ্যমে আমরা টেক্সট ইনপুট নেওয়া শিখেছিলাম। আজকে আমরা শিখব কিভাবে রেডিও বাটন, সিলেক্ট বক্স, চেক বক্স এসবের ভ্যালু হ্যান্ডেল করতে হয়। তার আগে আসুন আরেকটা জিনিস শিখে নিই, সেটা হচ্ছে আমাদের এখানে ফর্ম আছে। আমাদের ফর্ম ছিল হচ্ছে গেট মেথড দিয়ে আমরা পাস করেছিলাম ইমেইল এবং নেম এবং ফর্ম আন্ডারস্কোর অ্যাকশন ডট পিএইচপি এই ফাইলটাতে নিয়ে আমরা ফর্মের ডাটা প্রসেস করেছিলাম। আমরা যদি এখানে ইমেইল একটা দিই, নাম একটা দিয়ে সাবমিট করি, আমরা এইখানটায় আউটপুট দেখতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু কখনো যদি আমাদের ইউজার এই দুইটা ফিল্ড ফাঁকা রেখে সাবমিটে ক্লিক করে অথবা সরাসরি ফর্ম আন্ডারস্কোর অ্যাকশন ডট পিএইচপি এই ফাইলে যদি সরাসরি হিট করে, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়। আমি এখানকার প্যারামিটারগুলো ক্লিয়ার করে দিলাম, কোশ্চেন মার্ক দিয়ে যে প্যারামিটারগুলো এসেছিলো ইউআরের মধ্য দিয়ে। এখানে যদি এন্টার চাপি তাহলে আমাদের এখানে এরর এসেছে, সেটা হচ্ছে আনডিফাইন্ড ইন্ডেক্স ইমেইল, আনডিফাইন্ড ইন্ডেক্স নেম। তাহলে এই ধরনের এরর যেন আমাদের ইউজাররা হিট না করে, সেটা করার জন্য আমাদের করতে হবে কি, আমাদের চেক করে দেখতে হবে ইমেইল আর নেম এই দুইটা জিনিস, এই দুটো ভেরিয়েবল এক্সিস্টেন্স বা আমাদের অ্যারের মধ্যে দুটো ইভেন্টের এক্সিস্টেন্স আছে কিনা। আসুন আমরা এখানে পিএইচপির আরেকটা ফাংশন, রেডিমেড ফাংশন সম্পর্কে জেনে নিই। তার জন্য আমরা করব কি, এখানে একটা নতুন ফাইল তৈরি করে নিই। আমরা ফাইলের নাম দিলাম টেস্ট ডট পিএইচপি, এর মধ্যে আমরা টেস্ট কোড লিখবো। আচ্ছা, আমরা যদি এখানে পিএইচপি ইকো টেস্ট এখানে যদি আমরা শেষ করে দিই, সেভ করলাম। এখানে যদি আমরা ফর্মের মধ্যে টেস্ট ডট পিএইচপিটাকে খুলি, হ্যাঁ আমরা এই ফাইলে আছি। আচ্ছা, এখন আমরা যদি এখানে এক কাজ করি, একটা ভেরিয়েবল তৈরি করে নিই। আমরা একটা ভেরিয়েবল নিলাম এর ভ্যালু দিলাম আমরা হাই। এটাকে যদি আমরা ইকো করি $, তাহলে আমরা আউটপুটে হাই দেখতে পাচ্ছি। এখন আমাদের পিএইচপিতে একটা রেডিমেড ফাংশন আছে, যে ফাংশনটা হইতেছে ইজসেট ফাংশন দিয়ে আমরা চেক করি যে একটা ভেরিয়েবল কি সেট করা হয়েছে কিনা। আমরা যদি এখানে ইজসেট নামের একটা ফাংশন নিই, এটা হচ্ছে পিএইচপির রেডিমেড একটি ফাংশন, এবং এর মধ্যে আমরা একটি ভেরিয়েবল পাস করি, যদি পাস করে দিই, এটাকে সেভ করলাম। এবার যদি আমরা পেজটাকে রিলোড করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1, অর্থাৎ বুলিয়ান ভ্যালুতে 1 মানে হচ্ছে ট্রু আর 0 মানে হইতেছে ফলস। 1 মানে হচ্ছে ট্রু আর 0 মানে হইতেছে ফলস। আমরা যদি এখানে এর পরিবর্তে বি নামে একটা ভেরিয়েবল পাস করে দিই, আমরা কিন্তু উপরে বি নামের কোনো ভেরিয়েবল তৈরি করি নাই, তাহলে এটাকে যদি আমরা রিলোড করি তাহলে এখানে আমরা রিলোড করলে এখানে কিছু আসছে না, 0 আসার কথা ছিল। আচ্ছা, আসছে না, ওকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যদি শুধুমাত্র ভেরিয়েবলটা সেট করা থাকে অথবা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা থাকে, সেই ক্ষেত্রে কেবলমাত্র ইজসেটটা 1 রিটার্ন করছে। অর্থাৎ এই ইজসেট ব্যবহার করে আমরা ফর্ম অ্যাকশনের মধ্যে খুব সহজে ডিটেক্ট করতে পারবো যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে কিনা। এখানে ফর্ম অ্যাকশনের মধ্যে ইমেইলটা আর নেমটা ডিক্লেয়ার করা হয়েছে কিনা। তাহলে এখানে আমরা যে কাজটা করব, এখানে আমরা এটা ক্লিয়ার করে দিলাম, সব কিছু ক্লিয়ার করে দিই। আমরা এখানে ফর্ম থেকে গেট মেথডের মাধ্যমে ভেরিয়েবলগুলো পাঠাচ্ছি, গেট মেথডের মাধ্যমে আমরা এখানে ফর্মের ডাটাগুলো পাঠাচ্ছি। তাহলে আমরা এখানে যদি ইফ ব্লক নেই, আমরা যদি এখানে ইফ নেই, ইফের মধ্যে যদি আমরা ইজসেট নামের ফাংশনটি কল করি এবং এর মধ্যে যদি আমরা $_গেট এবং এর মধ্য দিয়ে যদি আমরা নেমটা পাস করি, তার মানে হচ্ছে এখানে আমাদের গেট যে অ্যারেটা আসছে সেই অ্যারের মধ্যে নেম নামের কিটা এটা ডিক্লেয়ার করা হয়েছে কিনা এটা ইজসেট ফাংশনটা রিটার্ন করছে। অর্থাৎ যেহেতু নেম নেই, সুতরাং প্রিন্ট করার চেষ্টা করছে না, ফলাফল স্বরূপ কোনো এরর আসছে না। তাই আমরা এখন থেকে যে কাজটা করবো, ফর্মে সাবমিট করা ডাটাটা প্রসেস করার সময় ইজসেট ফাংশন দিয়ে আমরা চেক করে নেব যে ডাটাটা সাবমিট হয়েছে কিনা। আচ্ছা, তো আমরা যে কাজ করতে পারি এখন, সেটা হচ্ছে ইজসেট ফাংশন দিয়ে যেহেতু আমরা চেক করতে পারি যে ডাটা সাবমিট হয়েছে কিনা, সুতরাং আমরা এই ফর্ম অ্যাকশন পেজটা এটাকে আলাদা না করে এই একই পেজের মধ্যে আমরা এই ফর্ম অ্যাকশনের কোডগুলো রাখতে পারি। কিভাবে রাখবো, আমরা যদি ফর্ম অ্যাকশন পেজটা এখান থেকে ডিলিট করে দিই এবং এখানে আমরা শুধুমাত্র ফর্মটা পাইলাম, এখানে আমরা করব কি, অ্যাকশনের মধ্য থেকে এই পেজটা রিমুভ করে দেব এবং অ্যাকশনটা যদি ফাঁকা থাকে সেই ক্ষেত্রে আমাদের এই ফর্ম ডট পিএইচপি করবে কি, ফর্মের ডাটাটা তার নিজের কাছে সাবমিট করবে। অর্থাৎ ফর্ম ডট পিএইচপির ডাটা সাবমিটে ক্লিক করলে এই ফর্ম ডট পিএইচপিতে ফেরত আসবে। আমরা যদি নিচে একটা
পিএইচপি কোড ব্লক তৈরি করে নিই, পিএইচপি ইফ আমরা যদি সেট দিয়ে চেক করি $_get, এটা যদি থাকে আমরা দেখতেছি যে পুরো অ্যাসোসিয়েটিভ অ্যারেটা আসে কিনা, তাহলে ইকো করার চেষ্টা করি উই গট দ্য ডাটা। আচ্ছা আমরা কোড এখানে শেষ করে দিলাম। আচ্ছা এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার ফর্মটাকে রিলোড করলাম। রিলোড যদি করি, দুঃখিত, এখানে আমাদের এই ব্লকটি রান হয়েছে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল, এবং সুপার গ্লোবাল ভেরিয়েবল সবসময় ডিক্লেয়ার করা থাকে। আমাদের যে জিনিসটা এখানে ডিক্লেয়ার করা নাই সেটা হচ্ছে প্রথম পেজ লোডে আমাদের ইমেইল অথবা নেম যে কোনো একটা চেক করলে হবে। আমরা এখানে ইমেইলটা চেক করি, ইমেইলের কোনো ভ্যালু নাই। আচ্ছা এটাকে যদি রিফ্রেশ করি তাহলে আমরা এখানে পাচ্ছি না। এবার যদি এখানে ইমেইল সাবমিট করি, নেমস দিই, সাবমিট করলে এখানে আউটপুটে পাচ্ছি উই গট দ্য ডাটা, এবং এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের form.php ডাটাটা form.php-তেই সাবমিট হয়েছে, এবং সাবমিট হওয়ার আগে এই ইফ ব্লকটুকু রান হয় নাই। অর্থাৎ প্রথম আমরা যখন form.php লোড করেছি তখন এইটুকু কোড রান হয় নাই, এই পেজের ডাটা যখন এই পেজেই সাবমিট করেছি তখন ইমেইলের ভ্যালুটা আছে, তখন এইটুকু কোড রান হয়েছে। আচ্ছা তাহলে এখানে যদি আমরা ইকো করার চেষ্টা করি, যদি ইমেইলটা সাবমিট হয়ে থাকে তাহলে ইকো করার চেষ্টা করি $_get ইমেইলটা, এবং তারপরে আমরা ইকো দিয়ে একটা ব্রেক প্রিন্ট করার চেষ্টা করি, ইকো $_get নেমটা, সেভ করলাম। আচ্ছা আমরা পেজটাকে রিলোড করি, আমরা ইমেইলের জায়গায় একটা ইমেইল দিলাম, নেমের জায়গায় একটা নেম দিলাম, সাবমিট করলে আমরা দুইটা আউটপুট দেখতে পাচ্ছি। এইভাবে আমরা ফর্মে অ্যাকশন পেজটা চাইলে আলাদা না করে একই পেজের মধ্যে কাজ সেরে ফেলতে পারি, এবং তার জন্য এই অ্যাকশন প্রপার্টির ভ্যালু আমাদের এখানে ফাঁকা দিতে হবে। ভ্যালু ফাঁকা মানে হচ্ছে সে নিজের কাছে এটা সাবমিট করবে, এবং এখানে আমাদের ইসেট দিয়ে চেক করে নিচ্ছি আমরা যে ফর্মটা সাবমিট হয়েছে কিনা। আচ্ছা এবার আমরা দেখব কিভাবে রেডিও বক্সের ইনপুট নিতে হয়। তো একটা রেডিও বক্সের ইনপুট নেওয়ার জন্য আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে একটা ইনপুট এরিয়া তৈরি করে নেব, এবং এর টাইপটা দিলাম আমরা রেডিও, এবং এখানে আমরা ইনপুট বক্সটার নাম দেব জেন্ডার, এবং এর ভ্যালুটা আমরা প্রথমে মেইল নিলাম। আচ্ছা শেষ করে দিই, তারপর আমরা এটার জন্য একটা লেবেল সেট করব ফর জেন্ডার, দুঃখিত জেন্ডার না দিয়ে মেইল দিলাম। আমরা মেইলের জন্য আমরা এখানে মেইল রেডিও বক্সের জন্য একটা মেইল লেভেল সেট করলাম। আমরা এটাকে কপি করে আরেকবার পেস্ট করি, আমরা এখানে ভ্যালুটাকে চেঞ্জ করে ফিমেল করে দিলাম। এখানে যদি ফিমেল করে দিই, আমরা নিচে এবার কমেন্ট করে দিলাম। আচ্ছা এবার যদি আমরা এখানে গেট অ্যাসোসিয়েটিভ অ্যারেটা প্রিন্ট করার চেষ্টা করি, আচ্ছা এই ফর্মের মাধ্যমে যদি আমরা এখানে ইমেইল নেম, এবার যদি আমরা মেইল অথবা ফিমেল যে কোনো একটা ফিল আপ করে এখানে সাবমিট দিই, এখানে আউটপুটে আমরা জেন্ডারের ভ্যালু মেল দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা এই দুই ইনপুট এরিয়ার নেম কিন্তু জেন্ডার দিয়েছি, অর্থাৎ আমরা যেহেতু একই ইনপুটের জন্য বিভিন্ন অপশন চাচ্ছি, তাই প্রত্যেকটা অপশনের ভ্যালু এখানে ডিফারেন্ট হলেও আমরা ফর্মের নামটা দিয়েছি সেম। আমি যদি এখানে ইমেইল নেম দিয়ে এবার মেইলের পরিবর্তে ফিমেল করে সাবমিট করি, তাহলে আমরা এখানে আউটপুটে ফিমেল পাচ্ছি। আচ্ছা আমরা চাইলে খুব সহজেই এখানে ফিমেলটাকে জেন্ডারটাকে ক্যাচ করতে পারি, সেটা কীভাবে করব, আমরা ইকো যদি করি এখানে ইকো $_get, এখানে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে জেন্ডারটাকে যদি প্রিন্ট করার চেষ্টা করি, সেভ করলাম, আমরা ইমেল দিলাম, নেম দিলাম, জেন্ডার দিলাম, সাবমিট করলে এখানে আউটপুটে আমরা জেন্ডারটাকে ধরতে পাচ্ছি। আচ্ছা আসুন আমরা এবার সিলেক্ট বক্সের ইনপুট কীভাবে নেব সেটা দেখি। আমরা সিলেক্ট বক্সের ইনপুট নেওয়ার জন্য এখানে সিলেক্ট নামের একটা HTML ট্যাগ আছে, আমরা সেই ট্যাগটাকে নিয়ে নিই। সিলেক্ট, আমরা নেম নিলাম, সিটি, আইডির প্রয়োজন নেই আমাদের এখানটায়। আচ্ছা সিলেক্টের মধ্যে আমরা অপশন রাখি, আমরা HTML এগুলো শিখে এসেছি। অপশন রাখলাম, ভ্যালু রাখলাম ঢাকা, এখানে আমরা টেক্সটও ঢাকা দিয়ে দিলাম। আমরা যদি অপশন আরেকটি নেই, ভ্যালু যদি নেই চিটাগং,
এটাকে আমরা সেভ করলাম। তাহলে যদি আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি, এখানে আউটপুট এসেছে ঢাকা এবং চিটাগং। তাহলে আমরা এখানে প্রিন্ট আউট করার চেষ্টা করি পুরো গেট অ্যাসোসিয়েটিভ অ্যারেটাকে। প্রিন্ট আন্ডারস্কোর আর $_ গেটটাকে প্রিন্ট করার চেষ্টা করি। সেভ করলাম। ইমেইলের জায়গায় আমরা একটা ইমেইল দিলাম, নেম দিলাম, জেন্ডার দিলাম, ঢাকার জায়গায় যদি ঢাকা সিলেক্ট করে সাবমিট করি তাহলে আউটপুটে আমরা এখানে সিটির ভ্যালু ঢাকা দেখতে পাচ্ছি। আবার আমরা চাইলে এখানে ঢাকা চেঞ্জ করে চিটাগং দিলে আউটপুটে আমরা চিটাগং দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করার চেষ্টা করবো, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখেছেন, সেটা হচ্ছে আমরা যদি কিছু কিছু ফর্ম পূরণ করি, করে যদি বাদবাকি ফর্মের ডাটা ভুল দিই, সেই ক্ষেত্রে একটা এরর আসে, কিন্তু আমাদের ক্লিক করার পর এই ডাটাগুলো থেকে যায়। আমাদের এই ডাটাগুলো এখানে নিচের ডাটাটা আসার পর বা পেজ লোড হওয়ার পরেই আমার এই ডাটাটা চলে যাচ্ছে, এখানকার এই ডাটাটা চলে যাচ্ছে। আমরা চাইলে এটাকে রেখে দিতে পারি। তো সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো চাইলে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে নিতে পারি। আসুন আমরা এখানে প্রথমে কয়টা ভেরিয়েবল তৈরি করে নিই। আমরা যদি ইমেইলের জন্য একটা ভেরিয়েবল তৈরি করে নিই এবং তার ভ্যালু রাখি ফাঁকা, এবং এখানে $, নেমের জন্য একটা ভেরিয়েবল তৈরি করে নিই এবং তার ভ্যালু রাখি ফাঁকা, এবং নিচে যখন ফর্মটা সাবমিট হবে, আচ্ছা আমি PHP ট্যাগটা শেষ করে দিই, নিচে যখন ফর্মটা সাবমিট হবে তখন আমরা এখানে ইমেইল আর নেমের ভ্যালুটা সেট করে নেব। আমরা এখানে ইমেইল ভেরিয়েবলটা, অর্থাৎ এই ভেরিয়েবলের ভ্যালুটা ওভাররাইট করব। কি দিয়ে ওভাররাইট করব? এর মধ্যে আমরা রাখবো $_get। এখান থেকে আমরা ইনপুটে যে ইমেইলটা পেয়েছিলাম সেই ইমেইলটা রাখবো, এবং তারপর এখানে যদি আমরা নেমের ভ্যালুটা রাখি, ঠিক একইভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারেটার মধ্য থেকে আমরা ফর্মের নেম ইনপুটটার ভ্যালু খুঁজে বের করলাম, খুঁজে বের করে নেমের মধ্যে অ্যাসাইন করে দিলাম। এবার আমরা এখানে করব কি, ভ্যালু নামে অ্যাট্রিবিউট তৈরি করে নেব। আমরা চাচ্ছি যে এখানে ইমেইল এবং নেম ফর্মটা, এই ফর্ম দুটার ডাটা ফর্মটা রিলোড হওয়ার পরেও যেন থেকে যায়। তাহলে এখানে যদি আমরা ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট তৈরি করে নিই এবং এর মাঝখানে আমরা PHP একটা স্টার্টিং ট্যাগ, একটা এন্ডিং ট্যাগ তৈরি করে নিলাম, এবং এর মধ্যে যদি আমরা ইকো করে দিই, এর মধ্যে আমরা ইকো করে দিই ইমেইলটা, ঠিক একইভাবে নেমের মধ্যে ইকো করে দিই নেমটা। এটাকে যদি আমরা সেভ করি, এখান থেকে আমরা পেজটাকে ক্লিয়ার করে দিয়ে যদি লোড করার চেষ্টা করি, আমরা একটা ইমেইল দিলাম, একটা নেম দিলাম, জেন্ডার দিলাম, এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম, সাবমিটে ক্লিক, হয় নাই। আচ্ছা, তার কারণটা হচ্ছে আমাদের ভেরিয়েবলটা এখানে ওভাররাইট হওয়ার পরেও যখন পেজটি আবার লোড হচ্ছে তখন স্ক্রিপ্টটা উপর থেকে রান হচ্ছে, শুরু থেকে আবার রান হওয়া শুরু হচ্ছে। সুতরাং আমরা এক কাজ করি, এখানটায় এই ব্লকটা ক্লিয়ার করে দিয়ে এখানেও চাইলে আমরা ইসেট ফাংশনটা ইউজ করতে পারি। আমরা এখানে যদি লিখি ইফ ইসেট $, ইমেইলটা যদি সেট করা থাকে, তাহলে আমরা এখানে ইকো করব হচ্ছে $, ইমেইলটা। মানে এরর দেখাচ্ছে, তার কারণটা হচ্ছে আমাদের এখানে আরেকটি ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, আমি এটা একটু সুন্দর ফরম্যাট করে লিখি, তাহলে আপনাদের হয়তো বুঝতে একটু সুবিধা হবে। এবার মনে হয় বোঝা যাচ্ছে। আচ্ছা, এটাকে যদি আমরা সেভ করি, আচ্ছা আরেক কাজ করি, সেটা হচ্ছে আমাদের এই ভ্যালুটা একটু কপি করে নিই। ঠিক একই জিনিস আমাদের লাগবে এখানটায় নেমের জন্য। আমরা যদি এখানে এটা পেস্ট করে দিই এবং ইমেইলের জায়গায় যদি নেম লিখে দিই, এখানে যদি আবার নেম লিখে দিই, এটাকে সেভ করলাম। এবার যদি আমরা এটাকে রান করার চেষ্টা করি, আমরা একটু ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, আমরা যদি এই ফর্মটাকে রিলোড করি, আবার এখানে আমরা এবার ইমেইল দিলাম, নেম দিলাম, মেইল দিলাম, ঢাকা থেকে চিটাগং দিলাম, সাবমিট যদি করি, আচ্ছা এখানে আসে নাই। তার কারণটা হচ্ছে আরেকটা ভুল আমি করেছি, আমাদের এই ইমেইলটা পাচ্ছে না, কারণ এখানে স্ক্রিপ্টের এক্সিকিউশন যদি শুরু থেকে শুরু হয় তাহলে স্ক্রিপ্টের প্রথমে ইমেইল ভেরিয়েবলটি পাইনি। তার মানে আমাদের অবশ্যই এইটুকু ডিক্লেয়ার করতে হবে উপরে। সেভ করলাম। আচ্ছা, এবার যদি আমি এটাকে রিলোড করার চেষ্টা করি,
আচ্ছা, এবার যদি আমি ইমেল দিই, এখানে নেম দিলাম, এখানে মেল দিলাম, ঢাকার জায়গায় চিটাগং দিলাম, সাবমিট করলে আমরা এবার দেখতে পাচ্ছি যে আমাদের ফর্ম থেকে ভ্যালুগুলো চলে যায়নি। আচ্ছা, তাহলে এখানে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে আমরা এখানে চাচ্ছিলাম যে প্রত্যেকবার ফর্মটা সাবমিট করার পর যেন এখান থেকে ডাটাগুলো হারিয়ে না যায়। আমরা যে ডাটাগুলো দিয়ে সাবমিট করছি ডাটাগুলো যেন হারিয়ে না যায় সেটা সংরক্ষণ করতে চাচ্ছিলাম, এবং সেটা সংরক্ষণ করতে গিয়ে এইটুকু স্ক্রিপ্ট নিচে লেখার কারণে আমরা এখানে এই ডাটাগুলো পাচ্ছিলাম না। তার কারণটা হচ্ছে প্রত্যেকবার যখন আমরা সাবমিটে ক্লিক করি তখন আমাদের এই স্ক্রিপ্টটা শুরু থেকে এক্সিকিউশন হওয়া শুরু হয়। শুরুতে যদি এক্সিকিউশন হওয়া শুরু হয় তার মানে শুরুতে আমাদের ইমেইল এখানে সেট করা নাই, এখানে আমাদের নেমও সেট করা নাই। কিন্তু আমরা যখন এটা প্রথমেই তৈরি করে দিচ্ছি তখন ফর্ম সাবমিট হলে এখানে ইমেইল এবং নেমটা অ্যাসাইন হয়ে যাচ্ছে, এবং তারপরে খুব সহজে আমাদের ফর্মটা ইমেইল এবং নেম পেয়ে যাচ্ছে। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা লুপ সম্পর্কে শিখব।